আচ্ছা, কোন যৌগ কি একই সাথে অ্যাসিড এবং ক্ষার উভয় হইতে পারে? হ্যাঁ, যেমন পানি। পানি একটি উভধর্মী পদার্থ। আজকে আমরা জানবো পানি কেন উভধর্মী পদার্থ। তার আগে আমাদের মনে রাখা লাগবে যে অ্যাসিড কারা। অ্যাসিড হলো তারা যারা কোনো যৌগকে প্রোটন দান করতে পারে। তাহলে অ্যাসিড প্রোটন দান করে। এবং তাহলে বেস কারা বা ক্ষার কারা, যারা হলো ওই যে অ্যাসিডের প্রোটন দানকৃত প্রোটন ওইটা গ্রহণ করতে পারে। তাহলে অ্যাসিড প্রোটন দান করে, ক্ষার প্রোটন গ্রহণ করে। এখন এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটা দিকে খেয়াল করো। এখানে পানি এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সি আয়ন তৈরি করছে। এখানে পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করছে। এখন এই 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে দেখো তো। বিক্রিয়াতে এই পানি, এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে একটি প্রোটন দান করেছে। একটি প্রোটন দান করেছে কিভাবে বুঝলাম দেখো তো। এখানে অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, এই যে আয়ন। তাহলে এখানে প্রোটন যেহেতু দান করছে, তাহলে এইখানে পানি কি, এইখানে পানি হলো অ্যাসিড এবং অ্যামোনিয়া হলো বেস। তাহলে এই 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে পানি হলো অ্যাসিড। এখন 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো তো। 2 নম্বর বিক্রিয়ার এখানে হাইড্রোনিয়াম আয়ন, অর্থাৎ এখানে হাইড্রোজেন 3টা, এইখান থেকে ও একটা প্রোটন গ্রহণ করেছিল। কিভাবে বুঝলাম দেখো তো। এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা। তাহলে বলা যায় যে এই বিক্রিয়াতে পানি প্রোটন গ্রহণ করেছে। আর যারা প্রোটন গ্রহণ করে তারা কি, বেস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে পানি হলো বেস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ও যেহেতু দান করেছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো অ্যাসিড। তাহলে কি বলা যায়, পানি যেহেতু প্রোটন দানও করতে পারে এবং গ্রহণও করতে পারে, তাই পানি হলো অ্যাসিড এবং বেস উভয়ই। কমেন্ট করে জানাও তো আরো কয়েকটি উভধর্মী পদার্থের নাম।